আমি এই মুহূর্তে আছি বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলায়। এখানে কিছুক্ষণ আগে আজ বিকাল 5টা 30 মিনিটের দিকে এই ডাকবাংলোর তৃতীয় তলায় দুটি কক্ষ থেকে এখানকার যে আয়া আহ, এবং তার দুই মেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এবং এখানকার যে আয়া ইতি রানী, উনি মূলত জেলা পরিষদের রাজস্ব খাতের নয়, সে একটি নির্দিষ্ট বেতনে এখানে চাকরি করতেন। সে নিয়মিত জেলা পরিষদের ডাক বাংলোয় সে ঝাড়ুদারের কাজ করতেন। তার নাম হচ্ছে ইতি রানী এবং তার স্বামীর নাম দুলাল চন্দ্র বিশ্বাস। বরগুনা পৌর শহরের কালীবাড়ি এলাকার বাসিন্দা তিনি। এই ইতি রানী এবং তার দুই মেয়ে আরাধা বিশ্বাস এবং অনুরাধা বিশ্বাস, এই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং জেলা পরিষদের মাধ্যমে সদর থানা পুলিশ তারা খবর পেয়ে তারা এখানে এসেছেন। এবং পুলিশ সুপারের কার্যালয় থেকে এখন পর্যন্ত যেটা জানানো হয়েছে, তারা এখন পর্যন্ত মৃত্যুর কোনো কারণ বের করতে পারেনি। পটুয়াখালীর সিআইডির ফরেনসিক যে টিম, তারা সেখান থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা করেছেন। তারা এখানে আসবেন এবং তারা মৃত্যুর যে প্রাথমিক যে তদন্ত যেটি সেটি তারা দেখবেন। এখান থেকে আলামত সংগ্রহ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে স্বজনদের যে আহাজারি, যেই যিনি মারা গেছেন তার স্বজনরা, ইতিরানীর বিশ্বাসের যে স্বজনরা, তারা এখানে এসেছেন, ভিড় করছেন, তারা আহাজারি করছেন এবং তারা বলছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তারা এটির গভীরতম তদন্ত, কারণ যেহেতু এটি বরগুনা জেলা পরিষদের বরগুনা জেলা পরিষদের ডাক বাংলো একটি একটি নিরাপত্তা বেষ্টিত একটি এলাকা। এখানে কোনোভাবেই বাহিরের মানুষ প্রবেশ করা এটিও কিন্তু কঠিন এবং এই পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতাভুক্ত। তো সেক্ষেত্রে স্বজনরা বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন, তারা আইনি লড়াইটা লড়বেন যাতে এটিকে কেউ আত্মহত্যা বলে চালিয়ে না দিতে পারে। এবং কি কারণে মৃত্যুর কি কারণ, এবং এখন পর্যন্ত পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে এখান থেকে কয়েকটি যেখানে লাশ পাওয়া গেছে সেখান থেকে কয়েকটি ঘুমের ওষুধ পাওয়া গেছে। এবং তারা ধারণা করছেন যে হতে পারে এটি কোনো হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কোনো ওষুধ কেউ রাখতে পারে, আবার আত্মহত্যাও হতে পারে। এটি মূলত সিআইডির ফরেনসিক যে টিম, তারা আসার পরে আলামত সংগ্রহ করবেন, তারা প্রাথমিক তদন্ত করবেন, তার পরবর্তীতে আরো বিস্তারিত তারা বলতে পারবেন। এই ছিল সর্বশেষ।